বিরতির পর ফিরে আসলাম। লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপির শক্তি বৃদ্ধি, খোয়াইয়ে বিজেপির যোগদান সভার আয়োজন, বিপুল অংশের ভোটারের যোগদান। যদিও রামচন্দ্রঘাট মন্ডল কমিটির উদ্যোগে শক্তি কেন্দ্র ভিত্তিক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বিকেলে রামচন্দ্রঘাট বাজারে অনুষ্ঠিত হয় যোগদান সভা। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা, সাধারণ সম্পাদক মনোজ দেব থেকে শুরু করে অন্যান্যরা। প্রায় 40 পরিবারের 147 জন ভোটার আজ যোগদান করলেন বিজেপির পতাকা তলে। বিরোধী দল ত্যাগ করে শাসক দলের পতাকায় সামিল হলেন 147 জন ভোটার। সামনে রয়েছে লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটকে সামনে রেখে দিল্লির অন্দরে চলছে শীর্ষ নেতাদের, শীর্ষ কর্তাদের বৈঠক এবং তারপরে জানুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে উত্তর পূর্বাঞ্চলে বৈঠক হবার কথা রয়েছে, যে বৈঠকের মধ্য দিয়ে আগামী লোকসভা নির্বাচনের যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপ কার্যত তৈরি করা হবে এবং প্রত্যেকটা রাজ্যে বিজেপির নেতাকর্মীদের কি কি করণীয় রয়েছে, কিভাবে তারা এগোবে, কি কি কর্মসূচি তারা হাতে নেবে, সেই সম্পর্কে যেরকম তাদের বৈঠকের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে, বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর সময়কালের যা যা উন্নয়নমূলক কাজ রয়েছে, সেই উন্নয়নমূলক কাজকে সামনে রেখে প্রচার কর্মসূচি, যে প্রচার কর্মসূচিতে আরো একবার ঝাঁপিয়ে পড়তে চলেছে বিজেপি, যেটা সামনেই তাদের কর্মসূচি থেকে কার্যত জানা যাচ্ছে। তবে আজকের যোগদান সভার মধ্য দিয়ে বিজেপির শক্তি বৃদ্ধি লোকসভা ভোটের পূর্বে কি বক্তব্য উঠে আসছে খোয়াই রামচন্দ্র ঘাটের সংশ্লিষ্ট নেতৃত্বের পক্ষ থেকে শুনুন। যিনি এখানকার নেতৃত্ব দিতেন অঞ্চল সম্পাদক, হয়তো আপনারা শুনেন, জানেন, চেনেন, আমি নাম বলে আপনি অসম্মান করতে চাই না, তাদেরকে বলতে চাই মানুষের কাজ করুন, মানুষের সঙ্গে দেখুন। যখন তাদের ক্ষমতা ছিল, আপনাদের হাতে ক্ষমতা ছিল, এই এলাকার সন্ত্রাস, খুন, সাধু সন্ন্যাসী পর্যন্ত বাদ যায়নি। এক একটা আশ্রমে যখন বিরোধী দলের নেতৃত্বরা বা বিভিন্নভাবে কথা বলার জন্য আসতো, তাদেরকে ওই রাত্রে এই বাড়িতে আক্রমণ সংঘটিত করত। সাধু বৈষ্ণব রেহাই যায়নি তাদের নেতৃত্বে। ওই দলটা 25টা বৎসর মানুষকে চক্রান্ত করে জাতি জনজাতির মধ্যে দাঙ্গা, হাঙ্গা, খুন, সন্ত্রাস, অপহরণ, কিডন্যাপের ব্যবসা। আপনারা এখানে উপস্থিত আছেন, একটা বিরাট সংকট। 80 সালের দাঙ্গা, 96 দাঙ্গা, 97 দাঙ্গা, 98 দাঙ্গা, 2002, 2001। কোন কমিউনিস্টের নেতা যদি শুনে থাকে তাহলে চ্যালেঞ্জের মন্ত্রী সামনে এসে বলেন কার নেতৃত্বে সেই দাঙ্গাগুলি হল, কেন জনজাতি পরিবার খুন হল, কেন বাঙালি পরিবার খুন হল, কেন মাস্টার কিডন্যাপ হল, কেন ব্যাংক কর্মী খুন হল 25টা বছর। কে উত্তর দেবে? ক্ষমতায় গিয়েছিল। দশরথ বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, নিপেনবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন। পঞ্চায়েত তাদের দখলে ছিল, সরকার তাদের ছিল, জেলা পরিষদ তাদের ছিল, প্রশাসন তাদের হাতে। বারবার দাঙ্গা, শরণার্থী শিবির। ভুলে যাবে গরম মহিলার ঘটনা? একটা স্কুলে একসঙ্গে 11 জনকে নিহত। ভুলে যাবে খোয়াই কলা বাগানের ঘটনা? ভুলে যাবে এই রাজ্যের মানুষ বাংলার ঘটনা? কল্যাণপুর মাঝ ভান্ডার গিরাজুড়ে বুধাই বাড়ি হাজার। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। খোয়াইয়ের আজকে যোগদান সভাকে কেন্দ্র করে বিশেষ করে বিধায়ক পিনাকি দাস চৌধুরী তিনি সভায় বক্তব্য রাখলেন। দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করার প্রয়াস এই যোগদান সভার মধ্য থেকে, যেমনটা খোয়াই পরিলক্ষিত। একটা বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।